3 দিন পর একদম মাছ রান্না করছি, 2 রকমের মাছ। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকালে তো 10টার মতো। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আশা করি পুরো ব্লগটা আমার সাথে থাকবে। তো এই তো আজকে রান্না করব হচ্ছে মাছ, তাও আবার 3 দিন পর রান্না করছি, কারণ 3 দিন একটানা নিরামিষ খেয়েছি। তো যেহেতু মূলার শাক এনেছে, মূলার সেই এনেছে, তো মূলার সেই কিন্তু আমরা বলি, এটা দিয়ে ছোট মাছের হাতে মাখা চচ্চড়ি কিন্তু খেতে বেশ ভালো লাগে। ওই জন্য মূলার সেই কেটে নিয়েছি, মূলার শাক কেটে নিয়েছি, আর এই সেইয়ের মধ্যে দেবো আলু আর পটল, পেঁয়াজ। আর যেহেতু কাতলা মাছ রান্না করব তার জন্য পেঁয়াজ দিয়েছি। আর আজকে রান্না করব কাতলা দিয়ে পোস্ত দিয়ে একটা নতুন স্টাইলে রান্না আর কি। তো এখানে আদা জিরা বাটা করে নিয়েছি। তো এদিকে যে 2 পদের মাছ, কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে তো পুঁটি মাছ আর দু তিনটে হচ্ছে পাবদা মাছ। তো এই তো শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন শাকগুলো একটু হালকা ভাপ দিয়ে নেব, তাহলে ভাজতে একটু ভালো লাগে, মানে সুবিধা হয় আর কি। তো প্রথমেই আমি চুলাটা ধরিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন আমি শাকগুলো একটু ভাপ দিয়ে নেব। আর মাটির চুলে রান্না কিন্তু আসলে খেতে অসম্ভব হয় প্রত্যেকটি রান্নায়। তো আমি সবসময় চেষ্টা করি মাটির চুলে রান্না করার জন্য। আর রান্না কিন্তু অনেক তাড়াতাড়িও হয়ে যায়, আর ইচ্ছে মতো যতগুলো পদ ইচ্ছে রান্নাও করা যায়। তো যাই হোক, শাকগুলো ভাপ দিয়ে নিয়ে এবার আমি কিন্তু তো হলুদ লবণ দিয়ে মাছগুলো মেখে নিচ্ছিলাম। আসলে 3 দিন পর মাছ রান্নার একটাই কারণ, সোমবারে খেয়েছিলাম নিরামিষ, মঙ্গলবারে একাদশী গেছে, বুধবারে দ্বাদশী গেছে, যার জন্য এই 3 দিন আর মাছ মাংস কিছুই রান্নাও করিনি, খাইও নি। আসলে ছেলে মেয়েদেরকেও মানে ওদেরকেও সেভাবে মাছ মাংস বা ডিম কিছুই দেইনি, ও নিরামিষ যা রান্না করেছি ওরাও সেটাই খেয়ে নিয়েছে। তো ওই জন্য আজকে 2 পদের মাছ রান্না করছি, কাতলা মাছের মানে পোস্ত কাতলা, মানে পোস্ত দিয়ে রান্না করব। আর হচ্ছে এই পুঁটি পাবদা দিয়ে মূলার সেই আজকে ফার্স্ট টাইম নিয়ে আসতে, তো ভাবলাম যে এই মূলার সেই দিয়ে একটা হাতে মাখা চচ্চড়ি করব আর মূলার শাক ভাজি করব। আর মূলার শাক ভাজি মানে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো কথায় কথায় মাছগুলো সুন্দর করে ভাজি করে নিচ্ছি। আর মাছটা কিন্তু আমি খুব একটা মানে বেশি কড়া করব না, একটু হালকা নরম করব, যা মানে এই কারণে করব যাতে করে মানে ঝোলের রসগুলো একটু মাছের মধ্যে, মশলাগুলো একটু ঢুকে যায়। তো মাছগুলো ভাজি করা হয়ে গেছে। তো এখন আমি তো মানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচি কিন্তু একদম মিহি করে কুচি করে নিয়েছি, যে যতটা সম্ভব কুচি মানে যত কুচি করা যায় আর কি। তো আমি সেভাবে কুচি করে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ একটু হালকা বৃষ্টি কমে হালকা একটু রোদ বের হয়েছে, তো সেটা একটু তোমার সাথে শেয়ার করলাম। আর বাতাসও লাগছে, রান্না করতে এসেছি এখানে যেহেতু চারপাশে আমার একটু খোলাই, ওই জন্য বাতাসও উঠলে বাতাসটাও লাগে। তো পেঁয়াজগুলো ভাজি করে নিয়েছি, এবার দিয়ে দিলাম আদা জিরা বাটা আর একটুখানি রসুন বাটা দিয়ে ভালো করে ভাজি ভাজি করে নিয়ে এখন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। ও যেহেতু শুকনো মশলা পুড়ে যেতে পারে, ওই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। তো জল দিয়ে কষিয়ে একটুখানি ঢাকনা দিয়েছিলাম যাতে পেঁয়াজটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, একদম গলা গলা হয়ে যাবে। তো এখন দিয়ে দিলাম পোস্ত বাটা। তো পোস্ত বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে হালকা আবার একটু জল দিয়ে দিলাম আর কি। আর একটু কষিয়ে নেব, নেওয়ার পর তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। তো এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি। আসলে রান্নার কোনো শেষ নাই, মানে যার যেরকম আইটেম ইচ্ছে বা খাওয়ার রুচি, সেইভাবে রান্না করলেই কিন্তু একদম খারাপ হয় না। তো রান্নাটা হচ্ছে একটা আর্ট, আমি কিন্তু বারবারই বলি। আসলে যে কোনো মাছ, যে কোনো মাংস, যে কোনোভাবে রান্না করলে কিন্তু খেতে একদম খারাপ হয় না। আর এই রান্নাটা তো কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আমি আজকে ফার্স্ট টাইম এভাবে এই আইটেমটা রান্না করলাম, আমার কাছে এটা নতুন আইটেম, জানি না কেউ তোমরা আগে খেয়েছো কি না। তো যাই হোক, তরকারিটা দেখতেও অনেক সুন্দর হয়েছে আর খেতেও বেশ মজা হয়েছিল। অনেকদিন পর একটা নতুন আইটেমই খেলাম, মানে আমার কাছে নতুন আর কি। তো রান্নাটা শেষ করে এখন আমি একটু শাকগুলো ভাজি করে নিচ্ছি। তো প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে কাঁচামরিচ পেঁয়াজ কুচি ভালো করে ভাজি করে নিয়ে এইভাবে শাক রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। তো শাকটাও খেতে অসম হয়েছিল। তো এখন এই তো হাতে মাখা তরকারিটা করব। তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে সব ধরনের সবজি, এই তো মূলার সেই, আলু পটল, তারপরে আদা জিরা বাটা, তারপর হচ্ছে একটুখানি মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়ে
হলুদ লবণ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আজকে কাঁচা মাছ দিয়ে রান্না করছি একদম, কারণ কাঁচা মাছের ফ্লেভার কিন্তু অসম লাগে, খেতে খুব ভালো লাগে। তো এই তো আমার হাতে মাখা তরকারিটাও হয়ে গেল, আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, কালারটা এত মজা হয়েছিল। মানে প্রত্যেকটি রান্না আজকে খেয়ে সবাই খুব প্রশংসা করেছে, আর সবসময় সবাই খেয়ে একদম প্রশংসাই করে, ভালোই লাগে শুনতে, খারাপ লাগে না। তো যাই হোক, রান্নাবান্না একদম কমপ্লিট করে নিয়ে সব কিছু একদম ঘরে নিয়ে এসেছি। তো নিয়ে আসার পরই ওর বাবা বলছে যে আমার প্রচণ্ড খিদে লেগে গেছে, যেহেতু ও সকালে খায়নি, হোটেলে নাকি পরোটা খেয়েছিল, বাসায় খায় না খুব একটা সকালবেলা। তো যাই হোক, প্রত্যেকটি রান্নায় তো অনেক সুন্দর করে ঘরে গুছিয়ে নিয়েছি। তো এখন খাবার দিয়ে দিব ওর বাবাকে। যে ছেলে মেয়ে এখন খাবে না, ওরা হচ্ছে তো গরম গরম সিঙ্গারা নিয়ে আসছিলো, সেটা খেয়েছে। ওরা বলছে একটু একটু বিকেলে খাবে। তোর বাবাকে দিয়ে আমিও বসে পড়েছি, আর প্রত্যেকটি রান্নায় খুব মজা হয়েছিল। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।